হ্যালো, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে অনেক কাজ ছিল, নিজস্ব অনেক কাজ ছিল। তারপরে আমার মেয়ের স্কুলে একটু যাওয়ার ছিল, মাইনের ডেট আজকে, মাইনে দেওয়ার ছিল। তো ভাবলাম যে সকালবেলা উঠে একটু তাড়াতাড়ি কাজকর্ম করে আগে বেরিয়ে যাই, তারপরে না হয় ব্লগটা স্টার্ট করব। তো এই আর কি। আর ওই দেখো কে শুয়ে আছে। আমি এসেছি বলে ও চলে এসেছে। এটা আমার পড়ার ঘর, মানে পড়ানোর ঘর। এটাতে এই ঘরে বসে আমি ক্লাস করাই। আর আজকে সেরকম কোনো কাজকর্ম করিনি আমি, কারণ বললাম যে বাইরে বেরোনো ছিল, তবে কাজকর্ম করিনি মানে সকালবেলা যেগুলো করা সেগুলো সবই করেছি, তবে ভিডিওতে আনতে পারিনি, মানে অন ক্যামেরায় করতে পারিনি, সবই অফ ক্যামেরায় করেছি। কারণ অন ক্যামেরা করতে হলে আমাকে মোবাইলটা সেট করতে হবে, একটু সময় সাপেক্ষ আর কি। তো তার জন্য আমি অন ক্যামেরায় কিছুই করতে পারিনি, সবই করেছি অফ ক্যামেরায়, যাতে তাড়াতাড়ি হয় একটু। তো আমি তো বললাম আজকে একটু যাওয়ার ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে যদিও ওর বাবাই আমাকে নিয়ে গেছে গাড়িতে করে, আমাকে আর আলাদা করে টোটো করে আর যেতে হয়নি। তো এই তো ব্যাপার। আর এই যে আমার বাহন আমার সাথে সাথে রয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে কথা বলি। একটু কথা বলি। ওই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 1:25, 1:25-এর সময় তোমাদের সাথে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ওই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন আমার পিছন পিছন থাকবে, আমি যেখানে যাবো ও সেখানেই যাবে, এই আর কি ব্যাপার। তো চলো দেখি আজকে দুপুরে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। বিকেলে মেয়েকে পড়তে দেওয়া রয়েছে, পড়া থেকে আজকে আমার মা বাড়িতে আসবে। তো বোনের বাড়িতে ছিল, মা বাড়িতে আসবে, তো মায়ের কাছে একটু যাব, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর আজকে আর একটা কাজ আছে, আমার মেয়ের আধার কার্ডের জেরক্স একটু জমা দিতে হবে, কারণ আমাদের এখানে যে বিধানসভা একটা উৎসব হয়, তো ওই উৎসবে আমার মেয়ে পারফরমেন্স করবে আর কি, পার্টিসিপেট করবে নাচে। তো সেই আর কি স্কুল থেকে বলেছে, নাচের স্কুল থেকে বলেছে যে ওর একটা আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। তা যিনি আর কি নাচের ক্লাসের কর্ণধার বা ওনার, তিনি বলেছিলেন যে এই 12টার সময় সে নিয়ে যাবে বাড়ি থেকে, কিন্তু আমি তো থাকবো না, তো কে দেবে? আর তাছাড়া আমি এটাও ভুলে গিয়েছি যে আমার মেয়ের একটা অ্যাটাস্টেড লাগবে, সেলফ অ্যাটাস্টেড আধার কার্ডে, তো সেটাও করা হয়নি। তো তার জন্য আর কি আমি বললাম যে আমি রাত্রিবেলা কোনো এক সময় গিয়ে দিয়ে আসবো, কারণ কাছাকাছি বাড়ি, অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলো। আজকে এখন বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে, বেশ ভালো ঠান্ডা লাগছে, এখন আমার গলা প্রায় বসে গেছে। আর একটা জিনিস কেনার আছে, তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। বললাম না একটা বিয়ে বাড়ি আছে, তো একটা জুয়েলারি কেনার আছে, অবশ্যই তোমাদের দেখাবো। ওই ব্লগটা তো অবশ্যই করতে হবে, নইলে তোমাদের দেখাবো কী করে, আর বিয়েবাড়ির লুকও দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, 1:30 বাজে, তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে না হয়েছে। চলো, আমিও যদিও জানি না কি রান্না হয়েছে, মা করছেন আজকে রান্না। তো চলো, টাটা। তো আজকে বাটা মাছ এনেছে, দুপুরে বাটা মাছ ভাজা, এদিকে মেথি শাক ভাজা, তারপরে বাজার এনেছে ফুলকপি, মূলো, ধনেপাতা, গাজর, আলু, এই সমস্ত বাজার এনেছে। আর ওদিকে 2 রকমের ডাল হয়েছে, একটা বিউলির ডাল, একটা মুসুর ডাল, অবশ্যই সেদ্ধ, আলু ভাতে আছে। আর এখানে আলু ফুলকপির তরকারি হচ্ছে, আর গরম ভাত তো রয়েছেই, এখানে আলু কুমড়ো ভাজা হবে, এই হবে দুপুরের খাওয়া। তো দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কমপ্লিট করেছি, এবার মেয়েকে আনতে যাব। এখন প্রায় বাজে
2:40 মতন বাজে আর কি, 2:45 মেয়ের ছুটি। বাড়ির সামনে থেকে যদি টোটো পাই তো ভালো, না হয় জিটি রোডে গিয়ে টোটো ধরতে হবে। মেয়েকে নিয়ে আসি, এসে আবার মেয়েকে পড়তে দেবো 5টা নাগাদ, পড়া মানে তার আগে বেরোতে হবে। তারপরে চলো তোমাদের সাথে তারপরে কি করব দেখা যাক, চলো। তো আজকে মেয়েকে আনতে এখন বেরিয়ে গেছি, প্রায় 2:45 বাজে। টোটোর জন্য জিটি রোডে যাব, বাড়ির সামনে কোনো টোটো পাইনি। মেয়েকে নিয়ে এসে আমি খেতে দেব, খেতে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মেয়েকে পড়াতে নিয়ে চলে যাব। ওখান থেকে আমি একটু আমার মায়ের বাড়িতে যাব, কারণ মা আজকে এসেছে। হ্যালো, এই যে এটা আমার মায়ের গোপাল, কি সুন্দর দেখো মায়ের গোপালকে। আর এটা একটা ছোট্ট মেয়ে, সোনা মেয়ে এটা। তুমি হাই করো চিনি, হাই করো, হাই বলো। খুব সুন্দর গোপাল, দেখো তোমরা, খুব সুন্দর গোপাল, কি রূপ বাবা। গোপালের দারুণ, কত বড় চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলো, তুমি যা বলার বলো, তুমি এখানে যা বলো বলো, জোরে বলতে হবে, জোরে বলো। বড় গোপাল কিন্তু তোমরা নেবে, ও বলছে বড় গোপাল কিন্তু তোমরা নেবে। আর আমি বলেছিলাম না তোমাদের সে মায়ের কাছে মায়ের বাড়ি আসবে, এই যে মা সন্ধ্যা দিচ্ছে। আর এই যে আমার বোন, হাই কর, হাই। আর এই যে আমার দুষ্টু মেয়ে, ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়ে আমার। তো মেয়েকে পড়তে দিয়ে মায়ের বাড়িতে এসেছি, মা অনেকদিন পর এসেছে, গোপাল নিয়ে এসেছে। বোন দিয়েছে মাকে গোপাল, বোনের শ্বশুর দিয়েছে। এই যে এখানে গোপাল বসবে এখন, আপাতত গোপাল এখানে বসুক। হ্যাঁ, এই তো কত ভালো লাগছে। চলো আবার পরে কথা হবে, বাড়িতে যাই, এখন একটু চা করব। চলো চা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করব। তুমি কিছু বলবে, বলে দাও, কিছু বলবে তুমি। এই যে আমাদের কফি এসে গেছে, আর এই যে কুচকি সদস্য বিস্কুট বের করছে, নিজে নিজেই বিস্কুট বের করে, এক্সপার্ট। মাকে দিয়ে দিয়েছি কফি, আর কফি খাচ্ছে। তো পড়িয়ে ওঠার পরে মা বলল যে তুমি একটু রান্নাটা করবে রাতের। তো আজকে এনেছিল চর্বি, চর্বি দিয়ে আলুর দম হবে। তো মা সবকিছুই করে রেখেছে আর কি, আলু কেটে ভাপিয়ে রেখেছে, পেঁয়াজ কেটে দিয়েছে, আমি খালি জাস্ট রান্নাটা করছি। তো রাতে বলল যে পাউরুটি দিয়ে পাউরুটি দিয়ে আর কি ডিনারটা হবে, চর্বি দিয়ে আলুর দম আইটেমটা আর কি। তো খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে, তবে এটা একটু কিন্তু গরম গরম খেতে হয়। আমি তাই মাকে বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি করব, কেন করব না, আমার ক্লাস করানো হয়ে গেছে যখন, আমি এখন ফ্রি রয়েছি, আমি করব। রান্নাটা করার পরে তোমাদের সাথে তো শেয়ারও করতে হবে, তাই রান্নাটা করে নিলাম। এবার এরপরে ভিডিওটা আর কি এডিট করব, কারণ অনেকগুলো বড় ভিডিও তো, এডিটিং করতে একটু টাইম লাগবে। তো মাকে আমি সেটাই বলছিলাম, মা বলল ঠিক আছে তুমি রান্নাটা করো, আমি তাহলে ঘর থেকে একটু আসি। যাকে গরম গরম আজকে ডিনার হবে, গরম গরম পাউরুটি সেকে গরম গরম আলুর দম, মানে সরি একটু ভুল হয়ে গেল, মানে পাউরুটিটা সেকে তারপরে গরম গরম আলুর দম দিয়ে খাওয়া হবে। চর্বিটা একটু মুখে পড়লে বেশ ভালোই লাগে কিন্তু। আর সবচেয়ে বড় কথা, খাসির মাংসের চর্বি মেটে কিন্তু সত্যি খুব ভালো লাগে, আমাদেরও সবার খুব ভালো লাগে। আমার রান্না প্রায় শেষই, এবার একটু জল দিয়ে দিই, সব মশলা টশলা কষানো হয়ে গেছে, আর আলু তো আগে থেকে ভাপানোই ছিল,
ভিডিওটা খুব একটা আর বাড়ালাম না, কারণ ওদিকে ভিডিও এডিটিং করতে হবে, তাছাড়াও নিজস্ব কিছু কাজ থাকে। আমার রান্না প্রায় শেষ, এবার আমি নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে আমার মেয়ে বলছে আমাকে একটু টেস্ট করতে দাও, তো ও তো বললো ওর খুব ভালো লেগেছে। তবে তোমাদের কেমন লাগে আমার ভিডিওটা? ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই, টাটা।